ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় শান্ত প্রকৃতির ইছামতি নদীর পাড়ে এককালে সমৃদ্ধ গ্রাম কলাকোপা। একসময় জমিদার ও ধনী বণিকদের বসতি ছিল এই গ্রামে। কালের আবর্তে কলাকোপা হারিয়েছে তার বনেদিয়ানা, কিন্তু আনাচে কানাচে এখনও রয়ে গেছে সেই বনেদিয়ানার ছাপ আর নানা রকম লোকগাথা। শ্রী শ্রী মহামায়ার মন্দির স্থাপিত 1335 সনে। এই মন্দিরে কোনো বিগ্রহ নয়, পূজা করা হয় একটি কাঠের গুঁড়িকে। কিন্তু কেন একটি কাঠের গুঁড়িকে পূজা করা হয়, বিগ্রহ বা মূর্তিকে নয়, সে এক অন্য ইতিহাস শোনাবো আপনাদেরকে। কলাকোপা গ্রামে হরিহর ঘোষ নামে একজন বনেদি কাঠ ব্যবসায়ী ছিলেন। তিনি নৌপথে আসাম থেকে কাঠ এনে বিক্রি করতেন। 1335 সনে তিনি মহামায়ার প্রতীক হিসেবে একটি কাঠের গুঁড়ি মন্দিরে প্রতিষ্ঠা করে পূজা করেন। এই মহামায়ার যার আশ্রয় আছেন, মানে যে তাকে আশ্রয় দিচ্ছেন, সেবা পূজা দিচ্ছেন, তার নাম ছিল হরিহর ঘোষ। তো মহামায়ার একদিন সে ওই পদ্মা দিয়ে ইয়ের থেকে, ভারতের ওইখানে থেকে আনতো কাঠের ব্যবসা করতো, কাঠ ভাষায় আনতে গিয়ে পদ্মা নদীতে যখন আনে, ওই সব কাঠ আনে, সে ওই পদ্মা মেঘলার দিকে, পদ্মা নদী, ওখান থেকে কাঠটা আসে না। তখন সে ওই কাঠটা রেখে আসে, ওখানে সব কাঠ নিয়ে আসে। এখন দুপুরবেলা সে খাইতে বসছে, বাসায় খাইতে বসছে। তখন সেই মা মহামায়া ওই কাঠের যেটা, সে স্বয়ং রূপ ধারণ করে আইসা ডাকে হরিহর ঘোষ। তখন খাইতে বসছে, তখন বলে হরিহর বৃদ্ধ রূপ ধারণ করে, স্বয়ং মা মহামায়া বৃদ্ধ রূপ ধারণ করে বলে, হরিহর তুই যে আমার পদ্মায় রেখে আসলি, আমার তুই নিয়ে আসলি না, আর তুই যে আনতে গেলি, আমার স্থান করছো, আমার কোথায় রাখবো, আমার ঘর কই? ওই হরিহর তখন চমকায় ওঠে, ওই বুড়ি মারি দিকে চমকায় ওঠে হরিহর ঘোষ, চমকায় ওঠে। তখন তার মনে পড়ে সে যে পদ্মায় রেখেছে এক খণ্ড কাঠ, সে 20-25 জনে তাকে আনতে পারে নাই, লড়াইতে পারে নাই। তারপর বললে যে আমার জন্য তুমি আগে স্থান করো, তারপর আমার আনতে যাও। তখন সে খাবার খাইতেছে, ফিরা তাকায় দেখে সেই বৃদ্ধ নেই। মা কই গেল, মারে আর পায় না। তখন সে খাবার রাইখে সেই স্থানে যায়, পদ্মা নদীতে গিয়ে তাকে রেখে আসে। এবং বাড়িতে মাপ টাপ ছাড়াই লেবার টেবার দিয়ে, বৈরব টেরব দিয়ে সে মা মহামায়ার ঘর ওঠায়। ঠিক সেম মাপের ঘর তৈরি হয়ে যায়। পরে 4 জনে মিলা এই মা মহামায়া নিয়ে আসে, আইসা তাকে এখানে স্থান দেয়, আর পূজা সেবা হয়। আর এই মাঝে মাঝে যখন সে চলে যায়, প্রায় সময় অনেকেই দেখতো বা কান্নাও শুনতো। মা মহামায়া নাকি কান্নাও করতো, লাল শাড়ি পরে, সাদা রঙের লাল করে শাড়ি পরে, সিঁদুরের টিপ করে মা অনেক সময় 4-5 দিয়ে ঘুরতো। মাঝে মাঝে সে যখন চলে যায়, দীর্ঘদিন ওই মন্দিরে একজন পাল ছিল, সে চলে যাওয়ার পরে সেই পালে তাকে সেবা পূজা দিত। সেবা পূজা দেওয়ার পরে পাল যখন এখান থেকে চলে গেল, তখন সে মাস 6 মতো উপবাস ছিল, কেউ তাকে সেবা পূজা দিত না। তারপরে তার যে বাড়ির যে মালিক,
তার এক ছেলে ভারত আসতো যাইতো, এখানেও থাকতো। সে এবং সেবায়িত রাখতো দুজন, তারা সেবা পূজা পালা করেন। একজনের নাম রতন মিত্র মিত, আর স্ত্রী সুপ্রিয়া মিত্র, একজনের নাম হচ্ছে কমলশীল। দুইজনে তার সেবা পূজা দেয় এবং এলাকার লোকজন মাঝে মাঝে যায়। ওই যখন ওই পাল মারা যায় তখন 1 মাস আমি মা মামার সেবা দিচ্ছি, তখন আমি অবিবাহিত ছিলাম। এখন এইভাবেই চলছে। মা জাগ্রত, সবাই তাকে মানে, সবাই তাকে তার আশ্রয় আছে। এই লোকগাথার সাহিত্য ও সাংস্কৃতিক মূল্য আছে, তবে কুসংস্কার ছড়ানো আমার উদ্দেশ্য নয়। একবিংশ শতাব্দীর একজন বিজ্ঞানমনস্ক মানুষ হিসেবে আমি কেবল লোকগাথাটি তুলে ধরলাম। কেউ বিশ্বাস না করতে পারে, আবার কেউ তীর্থদর্শনের তৃপ্তিও পেতে পারে। প্রত্যেকেরই সেই স্বাধীনতা রয়েছে।